কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বর্ষার নার্সিংয়ের পরীক্ষা ছিল। লাস্ট ব্লগটাতে বলছিলাম যে আমি আমাদের বাসায় গেছি, বর্ষার একটা পরীক্ষা আছে, এর জন্য তো পরীক্ষাটা হচ্ছে নার্সিংয়ের। তো আজকে ওর পরীক্ষা ছিল, তো আমি এখন ওরে নিয়ে যাইতেছি। এটার জন্যই মেনলি আর কি আমার বাসায় যাওয়া, যেহেতু মা বাবু ভাই কেউই বাসায় নেয়, তারা হচ্ছে বাড়িতে গেছে। তো বাসা খালি। বর্ষার ভাই অমিত আসছে, আমি না গেলে অমিত আর কি ওর পরীক্ষা নেওয়া যেত, কিন্তু বর্ষা মন খারাপ করতেছিল, যার জন্য আর কি আমি গেছি। আর আমার হাজব্যান্ডও বলতেছিল যে না চলো যাই, বর্ষা একা একা বাসায় পরীক্ষায় তুমি নিয়ে গেলে ওর অনেক ভালো লাগবে। তো এর জন্য আমি নিয়ে আসছি। তো ওরে হলে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে আমি এখানে দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি। ওর সিট পড়ছিল পলিটেকনিক ইনস্টিটিউটে আর কি। তো ওরে ঢুকায় দেওয়ার পরে আমি অনেকক্ষণ এখানে দাঁড়ায় আসছিলাম আর কি। দাঁড়ায় থাকার পরে সামনে এখানে কিন্তু একটা পিপলস ডায়াগনস্টিক সেন্টার আছে পলিটেকনিক ইনস্টিটিউটটার কাছেই। তো পরে ওইখানে গেছি, ওইখানে গিয়ে আমি ওইখানে বসে রয়েছি আর কি, কারণ ওইখানে কই দাঁড়ায় থাকবো বুঝতে পারতেছিলাম না। পরে আমি হাঁটতে হাঁটতে এখানে আগাইছি, ভাবলাম যে এটা ডায়াগনস্টিক সেন্টার, এখানে তো মানুষ টানুষ থাকবে, তো এখানে যাই। তো এখানে গিয়ে আমি বসেছিলাম। তো যখন বসেছিলাম আমার খুব ঘুম ঘুম লাগতেছিল আর কি, একটু চা কফি মিস করতেছিলাম। ওইখানে যদি নিয়ে আসতো, আমি আবার নিচে নামছিলামও, যে যদি ক্যাফে ট্যাফে থাকে তাহলে একটু চা বা কফি খাবো, তো এরকম ছিল না আর কি। তো এই যে বর্ষা এখন পরীক্ষাতে বের হয়েছে, এখন ওরে নিয়ে আর কি গাইনাবার যাবো, আমার যে ব্লাউজগুলো বানাইতে দিয়েছিলাম ওইগুলো আনতে যাবো আর কি। তো এখন আসছি ঢাকা লিটনে। আসার পরে হচ্ছে আমি একটা মিন্ট স্প্রাইট কিনছি, আর বর্ষার একটা কোন আইসক্রিম কিনে দিছি আর কি। মিন্ট স্প্রাইট ভাই বলছে বাসায় নিয়ে যাওয়ার জন্য, ভাই মা বাবু তারা অলরেডি এখন আইসা পড়ছে আর কি, তাদের আজকে সকালে আইসা পড়ার কথা ছিল, তো তারা আইসা পড়ছে। আর আমিও বর্ষারে নিয়ে পরীক্ষাতে আসছি, মানে বর্ষার পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আগে তারাও বাসায় আসছে আর কি। তো এই যে এখন বাসার জন্য ভাই মিন্ট স্প্রাইট নিতে বলছে, ওরাও এই যে একটু আগে আসছে আর কি। তো আর বাসায় ছিল আমার হাজব্যান্ড আর অমিত, এই তো বাসায় আসছে মাত্র। তো ব্লাউজগুলো হয়েছে না, এক সপ্তাহ হয়েছে দিলাম, বললো যে তাদের অনেক ভেজাল ছিল, ব্লাউজগুলো হয়েছে না, সামনে শনিবারে দিবে, তো আনতে পারি নাই, পরে আইসা পড়ছি। বাসায় আসার পরে ভাই যে মিন্ট স্প্রাইট জানতে বলছিল, এইগুলো দিয়ে হচ্ছে যে শরবত বানায় দিছে লেবু টেবু দিয়ে, এত মজা হয়েছিল। আমি আবার ওইখানে খালি খালি একটা মিন্ট স্প্রাইট খাইছিলাম, কিন্তু খালি খালি খাইতে আমার ভালো লাগে না, এটার কথা আমি ভাইয়ের কাছেই শুনছি, ভাইয়ের এটা অনেক ভালো লাগে। তো ওই যে শরবত বানায় দিচ্ছে, এত ভালো লাগতেছিল, মানে কি বলবো, অনেক ভালো লাগছে। আর আমার খুব খারাপ লাগতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, ঘাড় পিঠ ব্যথা করতেছিল, তো এটা খায় আমি এখানে এইভাবে বসেছিলাম। তো এই ভিডিওটা বর্ষা করছে আর কি। বর্ষা বলতেছে দিদি তোমার ভিডিও করি, তোমার এই অবস্থাটা, আমার অনেক টায়ার্ড লাগতেছিল, খারাপ লাগতেছিল। আর মেইন কথা হচ্ছে আমি জানি না 2-3 দিন যাবত ঘুম ঘুম লাগতেছিল আর টায়ার্ড লাগতেছিল। আর এই যে আমার হাজব্যান্ড, আমাদের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, তো পরে ভাই আর আমার হাজব্যান্ড তারা আমরা গিয়া দেখি আর কি, যে তারা অমিত মনে হয় তারা যে 3জন মিলিতভাবে এই ফ্যান ঠিক করার প্রচেষ্টা চালাইতেছিল আর কি। আর ওই হচ্ছে অমিত, বর্ষার ভাই আর কি। আর আমার ভাই তো ব্যস্ত আতিথেয়তা করার জন্য। আর মা এদিকে এসে হচ্ছে রান্নার কাজ শুরু করছে, খাসির মাংস দিয়ে আর কি বিরিয়ানি করবে, তো এখানে মাংসটা মশলা টশলা দিয়ে মা খাইছে। আর ভাইয়ের অভ্যাস ছিল আর কি, আমার বিয়ের আগে ওর যত 5 টাকার কয়েন থাকতো বা কোনো কয়েন টয়েন 2 টাকা 1 টাকা, বিশেষ করে 5 টাকার গুলাই ও সবসময় এগুলো আমারে দিত আর কি, আমার জন্য জমাইতো। আর আমিও সবসময় ওর ওইখানে 5 টাকা দেখলে আমি নিতাম, মানে এটা আমি নিতাম, এটার প্রতি অধিকার শুধু আমার ছিল। তো এখনও অনেকগুলো 5 টাকা জমাইছে, এগুলো আমারে দিচ্ছে আর কি। পরে বলতেছি দিদি আরও অনেকগুলো আছে, এগুলা রাখ, পরে ওইগুলো বের করে দিতেছি। আর এই যে মার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে যে সবাই দিয়ে দিলাম, আমি আর বর্ষা আমরা দুজনে মিলিতভাবে আর কি এগুলো রেডি করলাম। সাথে ছিল চাটনি, ইলিশ মাছ ভাজা, তারপর ছিল ডিম ভাজা, সালাদ তো ছিলই, এইগুলা। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আগে বললাম না যে ভাই আমারে বলছে যে দিদি তোর জন্য আরও অনেকগুলো আছে, তো পরে যে ও হচ্ছে যে আরও গাঁঠে যে বক্সগুলো হয় প্যাকের, এইগুলোর মধ্যে এক বক্স জমায় রাখছে। এখানে 5 টাকার কয়েনই বেশি, 1 টাকা 2 টাকারও আছে। তো আমি ভাইয়ের বিয়ের আগে এটাই বলতাম যে ভাই বিয়ের পরেও কিন্তু এইগুলোর প্রতি অধিকার আমারই থাকবে। তো বিষয়টা আমার এত ভালো লাগছে যে সে মনে কইরা তার সব 5 টাকাগুলো জমাইছে, 2 টাকা 1 টাকাগুলো, মানে আমার অনেক ভালো লাগছে বিষয়টা। আর হচ্ছে আমি ভাইয়ের পকেট থেকেও নিতাম 5, আর কোনো টাকা না, হাজার হাজার টাকা থাক যাই থাক, আমি কেন জানি না ভাইয়ের এখান থেকে আমি 5 টাকাগুলাই নিতাম, 5 টাকার কয়েনগুলা আমার অনেক ভালো লাগতো।
আর এখন মা হচ্ছে তার জামাইয়ের জন্য মানে আমার হাজবেন্ডের জন্য চিড়া ভাজছে, চিড়া ভাজা দিয়ে দিতেছে। আমার হাজবেন্ড আমার মার হাতের এই চিড়া ভাজাটা খুব পছন্দ করে আর কি। তো মা তাড়াতাড়ি করে এগুলো ভাজছে, ভাজে যে দিয়ে দিতেছে। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, পরে বসা হচ্ছে যে কড়া করে একটা কফি করে দিছে, পরে খাওয়ার পরে বেশ ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা আয়শা পড়বো আর কি, রেডি হব। তো ওই যে রেডি হয়ে আয়শা পড়ছি, পরে আর কোনো ব্লগ করা হয় না। আসার পথে আসলাম বাসায়, তো এইগুলো হচ্ছে আম দিয়ে দিছে আমারে মা, আমার জন্য আর কি নিয়ে আসছে ভাই বাড়ি থেকে। বাড়িতে আমাদের ঘরের সামনে কাঁচা মিঠা একটা আমের গাছ আছে আর কি, তো ওইখান থেকে আমার জন্য আম নিয়ে আসছে। তো আসার পর আমার হাজবেন্ড আবার কিছু আম এখানে কাটছে, আরও কিছু রয়েছে আর কি। অনেক আম দেওয়া দিছে, মানে সারা বছরই সংরক্ষণ করতে পারবো আর কি, খাওয়া যাবে এরকম। আরও বাসায় আমাদের রয়েছে, দামগুলো খুব মিষ্টি, অনেক ভালো। তো ফ্রেশ ট্রেশ হইলাম, অলরেডি ভাত বসাইছি, আর এখন হচ্ছে একটু গ্রিন টি খাইতেছি। গ্রিন টি খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, টাটা।